বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে 7ই মে আমাদের রেজাল্ট বেরোচ্ছে। তো রেজাল্ট নিয়ে তো অনেকেই চিন্তার মধ্যে রয়েছে, বা আমরা কিভাবে কি রেজাল্ট দেখবো সেই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে রয়েছে। তো রেজাল্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। কখনো গ্রেস মার্ক, কখনো ডিভিশন, কখনো বা গ্রেডেশন সিস্টেম, বা এই মুহূর্তে কি পরিস্থিতি, মার্কশিট প্রিন্ট হয়ে গেছে, একদম যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। এমনকি কোন সাবজেক্টে বেশি ফেল হয়েছে বা কি দিয়ে কি হয়েছে সম্পূর্ণ আলোচনা করেছি। এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু অফিসিয়াল ভাবে কমপ্লিট হয়ে গেছে, এবং যে সার্টিফিকেট এবং মার্কশিট সেগুলোও প্রিন্ট আউটের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র জায়গা মতো পৌঁছানোর বিষয়, অর্থাৎ মূল যে যে জায়গাগুলো ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসেও জিনিসপত্র পৌঁছানো শুরু হয়ে গেছে। তো এখন শুধুমাত্র তোমাদের হাতে সেই সার্টিফিকেট গুলো তুলে দেওয়া দরকার এবং অনলাইনে আমাদের রেজাল্টটা দেখে নেওয়া দরকার। এটাই হলো মূল বিষয়। এবার কথা হচ্ছে স্যার, রেজাল্ট আমরা কিভাবে দেখবো? তো দেখো, আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে রেজাল্ট গুলো দেখবো, এবং তোমরা তো সবাই পাবজি খেলে মোটামুটি অভ্যস্ত, এবং অনেকেই বা না খেললেও যারা খেলে না তারা অন্তত মোবাইলের অ্যাপ সম্পর্কে খুবই অভিজ্ঞ। এবং তোমাদের বলে রাখি, দেখো, নর্মাল ওয়েবসাইট তো অনেকই রয়েছে। আমাদের যে লিস্ট দেওয়া হয়েছিল, বা আমাদের কাউন্সিল থেকে যে লিস্ট প্রকাশ করেছিল, সেই লিস্টের মধ্যে অনেক ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবার দেখো, বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখেছি কখনো কখনো হ্যাং করে, কখনো কখনো লেট করে, কখনো কখনো ঘুরতেই থাকে, ক্লিক করলে ঘুরতেই থাকে, তো ঘুরতেই থাকে, একটা টেনশনের সৃষ্টি হয় কখন রেজাল্ট দেখবো। অনেক ওয়েবসাইট আবার সেই ক্লিয়ারেন্স দেয় না, মানে সমস্ত তথ্য ইনপুট করে না। তো যাই হোক, যেটা মূল কথা সেটা তোমাদের বলি যে এইসব সমস্যা থেকে সমাধান তোমরা এক নিমেষে করতে পারো। এবং তোমাদের এর আগেও বলেছি, আমি আবারও একদম স্পষ্ট করে অথেন্টিক ভাবে বলে দিচ্ছি, যেটা ওই লিস্টের ভেতরেই কিন্তু আমাদের একটা অ্যাপস রয়েছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, যেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট বলে একটা অ্যাপস রয়েছে। যে অ্যাপসটাকে তোমরা ডাউনলোড করে রাখতে পারো এখনই তোমরা ডাউনলোড করে রাখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করে রেখে দিলে জাস্ট যখন রেজাল্টটা বের হবে, কথাটা বুঝবে, যখন রেজাল্টটা বের হবে অর্থাৎ দুটোর সময় যখন ঠিক টাইমিং হবে, জাস্ট রোল নম্বর এবং ডেট অফ বার্থ লিখতে হতে পারে। এই দুটো জিনিস যদি তুমি পুট করো তাহলে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে পাবে। সেখানে কোন বিষয়ে কত কি পেয়েছো, গ্রেডেশন কি রয়েছে, মার্কসটা কি রয়েছে, তোমার নাম, সমস্ত তথ্য একদম মার্কশিটে ঠিক যেভাবে তোমরা দেখতে পাও ঠিক সেইভাবে কিন্তু সমস্ত তথ্য কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। এজন্য বলবো, তোমরা আধুনিক ছেলেমেয়েরা তো ওই ওয়েবসাইটে ক্লিক করো, তারপর সেখান থেকে গিয়ে ক্লিক করো, ক্যাপচা ক্লিক করো, ওসব ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে একদম সরাসরি শুধুমাত্র রোল নম্বর এবং ডেট অফ বার্থটা পুট করে দিলেই কিন্তু তোমরা রেজাল্টটাকে দেখতে পাবে। এটুকু তোমাদের বলে রাখি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর অ্যাপসটা তোমরা এখনই ডাউনলোড করে রাখতে পারো এবং রেজাল্ট কিন্তু পূর্ণাঙ্গভাবে দেখতে পাবে। এবার কথা হচ্ছে যে কারা রেজাল্ট দেখতে পাবে না, বা কাদের সমস্যাটা হতে পারে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল আগে থেকে ডিক্লারেশন করেছে এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকে যে ক্যান্সেলেশনের যে খাতা, সেই পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি, সম্ভবত 500 এর কাছাকাছি কিন্তু এই ক্যান্সেলেশন হয়েছে। তারা কিন্তু তাদের রেজাল্টটা দেখতে পাবে না, তাদের রেজাল্ট কিছুদিনের জন্য আটকে রাখা হবে, তারপরে হয়তো তাদের দেওয়া হবে। এবার কাদের এগুলো করা হয়েছে সে বিষয়ে তোমাদের আগেও বলেছি, আবারও ছোট্ট করে একটু বলে দিই। যাদের স্বাভাবিকভাবে খাতায় বিভিন্ন প্রকার গোলমাল রয়েছে, সেই ধরনের খাতাগুলো, যাদের ফোন রেস্ট্রিকশন করা রয়েছে, কিছু কিছু খাতা আড়ে করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ খাতার ভিতরে নোংরামো লেখা থাকতে পারে, গালিগালাজ লেখা থাকতে পারে, বা এমন কোনো শব্দ ব্যবহার করেছে যে শব্দগুলো, কারণ এর আগেও আমরা দেখেছি কাউন্সিল থেকে যে খাতার উপর নোংরামো যারা করেছে তাদের উপরে একটা এক্সট্রা স্টেপ নেওয়া হয়েছে, তাদের গার্জিয়ান কল করা হয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছে। তো এই ধরনের কেসটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। তো এবার সেরকম চিন্তা আপনার মধ্যে কিছু থাকতে পারে, কিছু কিছু খাতা আবার লাপাতা, মানে তার হাফ পাওয়া যাচ্ছে হাফ পাওয়া যায় না, এরকম একটা বিষয় থাকতে পারে। মানে একটু গাফিলতি আছে, একটু সমস্যা আছে। সেই সমস্যাগুলো সম্পর্কে তো ডিক্লারেশন আমরা এখানে দিতে পারি না। তো বিষয়টা হচ্ছে, সেখানে 400 ছেলে মেয়ের কিন্তু রেজাল্ট আটকে দেওয়া হয়েছে, এবং সেই ছাত্রছাত্রীরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে না। এটা হলো বেসিক কথা। আর একটা বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ধরনের ছাত্রছাত্রী এবং যারা ফেল করবে কোনো কারণবশত, তাদের রেজাল্ট কিন্তু ক্লিয়ারেন্স দেবে না। সেখানে কিন্তু লেখা থাকবে কন্ট্যাক্ট স্কুল, অর্থাৎ স্কুলে কন্ট্যাক্ট করে। এই ধরনের লেখা দেখলেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার মোটামুটি সিগন্যাল হয়ে গেছে যে পরে আবার পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, পিপিএস পিপিআর করতেই পারো, কারণ উচ্চ মাধ্যমিক কাউন্সিল কিন্তু এবার যথারীতি আগে থেকেই পিপিএস পিপিআর এর একটা ফর্ম দিয়ে দিয়েছে। সেখানে একটা তৎকাল তোমরা টিকিট কাটতে পারো পিপিএস পিপিআর এর জন্য। সেক্ষেত্রে একটা তৎকাল টেস্ট করে নিলে মোটামুটি যদি পাস হয়ে গেল তো ভালো, আর যদি না হয়ে গেল তো স্বাভাবিকভাবে পরের বছরের জন্য প্রিপারেশন নেবে। এটাই হলো মূল কথা। আর যারা ফেল হয়ে যাবে তাদের জন্য বলবো যে কিছু করার নেই। দেখো, সারাটা বছর যদি একদম ফাঁকি মেরে পড়াশোনা যারা করেছে তারাই ফেল হবে, সবাই সাধারণত তো ফেল হবে না, সবার ভালো রেজাল্টই হবে। এবং এবছরে আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে তাতে করে কিন্তু রেজাল্টের স্কোর যথেষ্ট ভালো হবে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড রেজাল্ট কিন্তু এবছর হবে।
বিগত বছরগুলোর তুলনায়, কারণ সবসময় চেষ্টা করা হচ্ছে গ্রেস মার্ক দিয়ে যে কোনো ভাবে হোক এবারের ছেলে মেয়েগুলোকে বের করে দেওয়া, কারণ এটা হচ্ছে লাস্ট পার্টে। কারণ এবারে যারা ফেল হয়ে যাবে তারা শুধুমাত্র তারাই পরীক্ষা দেবে। দেখা গেল একটা স্কুল থেকে 3-4 জন ছেলে মেয়েকে আলাদাভাবে পরীক্ষা নিতে হচ্ছে, বুঝতে পারলে কি বললাম? যার জন্য কিন্তু একটা মানে প্রেশারাইজড, যে যারা ফার্স্ট সেমিস্টারের পর বা এখন যারা থার্ড সেমিস্টারে পড়ে তাদের সঙ্গে পরীক্ষা নিতে পারবে না, একদম টোটালি আলাদাভাবে কিন্তু তাদের পরীক্ষাটা নিতে হবে। তো যে কারণে সংসদ সবসময় চাইবে যে যত ছেলে মেয়েকে আমরা বের করে দিতে পারি, যত ছেলে মেয়ে পাস আউট হয়ে যায় ততটাই কিন্তু বেটার। তো দেখা যাক রেজাল্টে কি হয়। আর তোমাদের যেটা বললাম যে একদম সহজ পন্থা রেজাল্ট চেকিং করার, সেটা হচ্ছে কিন্তু ওই অ্যাপস ডাউনলোড করে রাখা এবং জাস্ট অ্যাপসে রোল নম্বরটা পুট করে রেজাল্টটা দেখে নাও। তো তোমরা অ্যাপসটা ডাউনলোড করে রাখো। যারা এটুকু বোঝো না যে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয়, একদম প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে তোমরা জাস্ট আচ্ছা চলো আমরা দেখেই নি কিভাবে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে? আর সকলের জন্য রইল শুভকামনা যাতে সকলের রেজাল্ট ভালো হয়। এবার দেখে নিই আমরা কিভাবে অ্যাপসটাকে আমরা ডাউনলোড করবো। ওকে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোর যাবো। তো প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে, না লিখলেও হবে, কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 লিখলাম। লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ WB, এই যে লোগোটা, এটাকে তোমাদের ইনস্টল করতে হবে। তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে। তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে 10th রেজাল্ট 2025 আর 12th রেজাল্ট 2025। তো 12th রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও, অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো, কোনটার কি গ্রেড রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো। ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। 12:30 এই সাইটটি একমাত্র ওপেন হবে, আর বাদবাকি সাইট কিন্তু আরও লেটে, অর্থাৎ 2টোর সময় ওপেন হবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ